1999 সালে চলচ্চিত্রে আসেন বর্তমান সময়ের মেগাস্টার শাকিব খান। ঠিক তারপরের বছরই 2000 সালে তিনি বেশ কিছু সুপার হিট সিনেমা উপহার দিয়ে রাতারাতি জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন। শাকিব খান শুরু থেকেই ধীরে ধীরে জনপ্রিয় নায়ক হতে থাকেন। আজকে শাকিব খান কোন জায়গায় গিয়েছেন সেটা সকল দর্শকরাই জানেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো 2000 সালে শাকিব খানের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং কোন ছবিগুলো কয়েক কোটি টাকা করে আয় করেছিল তাও আমরা জানতে পারবো এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওর বাজেট এবং আয়ের হিসাবগুলো আমরা জেনেছি বিভিন্ন পরিচালক প্রযোজকদের মুখ থেকে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো কোন ছবিগুলো কয়েক কোটি টাকা করে ব্যবসা করেছিল। তাহলে চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। 2000 সালের বছরের শুরুতে শাকিব খানের মুক্তি পেয়েছিল 20 বড় নাগিন সিনেমা। দেলোয়ার জাহান জন্টু এই ছবির পরিচালক ছিলেন। শাকিব খান ছাড়াও এই ছবিতে মুনমুন, শাহিন আলম, উর্মি, আনোয়ারা, নাসির খান, গাঙ্গুয়া, আহমেদ শরীফ, জাম্বু সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। এটি একটি ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্র। শাকিব খান এবং মুনমুন দুজনেই নাগ নাগিনীর চরিত্রে অভিনয় করেন। তারা পৃথিবীতে আসার পর একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বড় হওয়ার পর শাকিব খানের জীবনে নাসরিন আসে এবং সে নিজেকে শাকিব খানের নাগিন হিসাবে দাবি করে শাকিব খানকে ভালোবাসতে চায়। কিন্তু শাকিব মনে মনে বিশ্বাস করে যে তার হারিয়ে যাওয়া এই আসল নাগিন হচ্ছে মুনমুন। এদিকে খলনায়ক আহমেদ শরীফ নাগ নাগিনী ধরার জন্য উন্মাদ হয়ে ওঠে। এই ত্রিমুখী সংঘর্ষ আর ভালোবাসা টানাপোড়েন নিয়েই এই ছবির গল্প এগিয়ে যায়। আমরা জানতে পেরেছি এই ছবির বাজেট ছিল 65 লক্ষ টাকা আর বক্স অফিস থেকে এই ছবিটা আয় করেছিল 3,50,00,000 টাকা। শাকিব খানের বছরের প্রথম মুক্তি পাওয়া ছবিটি সুপার হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে শাকিব খানের মুক্তি পেয়েছিল হীরা চুনি পান্না সিনেমা। মালেক আফসারি এই ছবির পরিচালক ছিলেন। শাকিব খান ছাড়াও এই ছবিতে আমিন খান, পপি, ময়ূরী, রাজীব, রুজি আফসারি, খালেদ আক্তার কল্পনা, জামিলুর রহমান, শাখা, সাঙ্গু পাঞ্জা, নাসির খান, জাম্বু, ডিপজল সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিতে শাকিব খানের চরিত্র ছিল একজন বেকার যুবকের চরিত্র। প্রভাবশালী পরিবার মেয়ে পপির সাথে ছোটবেলায় শাকিবের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পপিরা হঠাৎ ধনী হয়ে যাওয়ায় তারা শাকিবের গরিব অবস্থা দেখে এই সম্পর্ক অস্বীকার করে। শাকিব একটি চাকরি পান যা আমিন খান তাকে দেন। ভাগ্যের পরিহাসে আমিন খানের সাথেই পপির বিয়ে ঠিক হয়। শাকিব খান প্রাণপণে চেষ্টা করেন পপিকে তাদের ছোটবেলার সম্পর্কের কথা মনে করিয়ে দিতে। এই ছবিতে শাকিব খানের দুর্দান্ত পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করেছিল। এই ছবিটির বাজেট ছিল 90 লক্ষ টাকা। বক্স অফিস থেকে এই ছবির আয় হয়েছিল 7,50,00,000 টাকা। শাকিব খানের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি ছিল বাম্পার হিট। এরপরে শাকিব খানের মুক্তি পেয়েছিল জানের জান সিনেমা। মুস্তাফিজুর রহমান বাবু এই ছবির পরিচালক ছিলেন। শাকিব খান ছাড়াও এই ছবিটি মুনমুন, রাজ্জাক, রেবেকা, জাহানারা ভুইয়া, আফজাল শরীফ, মিশা সওদাগর, রাজীব, ডিপজল, রেহনা জলি সহ আরো অনেকেই অভিনয় করেন। এই ছবিতে শাকিব খান নায়ক রাজ্জাকের ছেলের চরিত্রে অভিনয় করেন এবং রাজীবের বাড়িতে কাজ করেন। রাজ্জাক ও রাজীবের মধ্যে একসময় গভীর বন্ধুত্ব ছিল। রাজীবের মেয়ে মুনমুন শাকিব খানকে মনে মনে ভালোবাসতেন। ছবির ক্লাইম্যাক্সে দেখা যায় মুনমুন শাকিব খানকে বাড়ি থেকে তাড়ানোর জন্য প্রেমের নাটক করেন। যখন মুনমুন রাজীবের সামনে শাকিবের নামে মিথ্যা অপবাদ দেন যে শাকিব খান তাকে ধর্ষণের উদ্দেশ্যে সেখানে নিয়ে এসেছে, এমন এক আবেগঘন বা উত্তেজনাপূর্ণ গল্পে শাকিব খান অসাধারণ অভিনয় করেছিলেন। আর এই ছবিটিও বন্ধুরা সুপার হিট হয়েছিল। বাজেট ছিল 70 লক্ষ টাকা আর বক্স অফিস থেকে এই ছবিটা আয় করেছিল 3 কোটি টাকা। পরপর শাকিব খানের